জের ছিল না, জবর ছিল না, পেশ ছিল না। সুন্দর করে বুঝলেন, রাসূলের উপরে যেই কোরআন নাযিল হয়েছে, এই কোরআনে কোনো জের ছিল না, জবর ছিল না, পেশ ছিল না, তাসদীদ ছিল না। তাসদীদ যুক্ত, জের যুক্ত, পেশ যুক্ত, যজম যুক্ত, জবর যুক্ত, দুই জবর যুক্ত কোরআন নাযিল হয়েছিল। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে জের জবর পেশ কোন নবী দেয় নাই, কোন সাহাবী দেয় নাই, কোন তাবে তাবিঈন দেয় নাই। এই কোরআনের জের জবর পেশ দিয়েছে এমন একজন মহান ব্যক্তি, যিনি হয়েছেন আল্লাহর মনোনীত খালেস বান্দা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআনে অনেকেই আমরা বলে থাকি যে রাসূলের যুগে, আল্লাহর নবীর যুগে যে বিষয়গুলো ছিল না, ওই বিষয়টাই মানা হয়েছে, ওই বিষয়টাই পালন করা হয়েছে বেদায়াত। বেদায়াত ওই বেদায়াত গ্রহণযোগ্য যেই বেদায়াত উম্মতের জন্য কল্যাণকর হয়, ওই বেদায়াত গ্রহণযোগ্য যে বেদায়াত দিয়ে আল্লাহকে পরিচয় পাওয়া যায়, ওই বেদায়াত গ্রহণযোগ্য যে বেদায়াত দিয়ে রাসূলকে পাওয়া যায়, ওই বেদায়াত গ্রহণযোগ্য যেই বেদায়াত দিয়ে আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত নামাজ করা হয়। রাসূলের যুগে জের জবর পেশ, নক্তা, দুই জবর, খারা জবর, খারা জের উল্টা পেশ, তাসদীদ কিছুই ছিল না। এখন যদি আপনি বলেন রাসূলের যুগে যা ছিল না এটা মানাই বেদায়াত, তাহলে বুঝতে হবে কোরআন আপনি জের জবর সারা পড়তে হবে। এজন্যই আপনি আমি জের জবর থাকার পরেও তো কত ভুল করে বসি। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন এক কোরআন, এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন এক কিতাব, এমন এক কোরআন, যেই কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দূরে পর্বতে গিয়ে কথা বলতেন। আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে আরাধনা করে আরজি করে বললেন, ইয়া রব, ইয়া রব, ও আমার আল্লাহ। মুসা আলাইহিস সালাম দূরে পর্বতে গিয়ে তোমার সাথে কথা বলেছি। কতবারে বলেছি আল্লাহু আলামু, একমাত্র আমার আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ
আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামে তুর পাহাড়ে গিয়ে কথা বলেছে। আমার হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর সাথে কথা বলার সুব্যবস্থা করে দিতেছি, সুব্যবস্থা করে দিতেছি। মুসা আলাইহিস সালাম একটা নির্দিষ্ট জায়গা দূরে পর্বত, সেখানে কথা বলেছে। আর আপনি সহ আপনার উম্মতেরা পবিত্র জায়গা হইলেই চলবে, দূরে যেতে হবে না, আরশ মহল্লায় যেতে হবে না, সিনাই পর্বতে পাহাড়ে যেতে হবে না। বিশ্বের সারা জমিনে যেখানে পবিত্র স্থান আছে, আপনি সহ আপনার উম্মতেরা সেই জায়গায় আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। পবিত্র স্থান যেখানে আছে সেখানে আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। নামাজে যখন দাঁড়াবে আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। মনে চাইলে লঞ্চ গাড়ি স্টিমার যেখানে চলেন না কেন সেখানে আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। একটা হলো আমার আল্লাহর কিতাব দেখে দেখে পড়ে আমার আল্লাহর সাথে কথা বলবে, আর দ্বিতীয়টা হলো আমি আল্লাহ পাক যাদের সিনায় কোরআন নাযিল, কোরআন ফিট করে দিয়েছি, কোরআন তৈরি করে দিয়েছি, যে যতটুকুই জানে ততটুকুই আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। তুর পাহাড় লাগবে না, সিনাই পর্বত লাগবে না, কোনো কিছু লাগবে না। যখন মনে চায় তখনই বলতে পারবে, কোনো বাধা নাই। কোনো কি নাই? বাধা নাই। আল্লাহর কোরআন পড়তে কোনো জায়গা বাধা আছে? শুধু স্থানটা পবিত্র হলে চলবে। আল্লাহর কোরআন যে কোনো জায়গাতেই পড়া যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুসা আলাইহিস সালাম দূরে পর্বতে গিয়ে আমার আল্লাহর সাথে কথা বলেছেন, আর আপনার উম্মতেরা আমার সাথে কথা বলবে, যখন মনে চায় তখনই বলতে পারবে, কোনো বাধা নাই। মুসা আলাইহিস সালাম দূরে পর্বতে কথা বলেছে সময় সীমা নির্ধারণ দিয়ে, কিন্তু আপনার উম্মতেরা আমার আল্লাহর সাথে কথা বলবে কোনো সময় নাই, রাত নাই, দিন নাই, ঘন্টা নাই, মিনিট নাই, যখন মনে চায় তখনই আমার আল্লাহর সাথে কথা বলতে পারবে। আর আমার আল্লাহর সাথে যখন কথা বলা শুরু করবে, প্রতিটি হরফে আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিব। শুধু জবাব দিব তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের হাত দিয়ে কুদরতি হাত দিয়ে ওই বান্দা ওই বান্দির আমি চেহারাটায় আমি আল্লাহ মুছে দেব, সাথে সাথে তার চেহারাটা নুরানি হয়ে যাবে। কোরআন পড়লে মানুষের চেহারা নূর হয়। কোরআনের পক্ষে থাকলে মানুষগুলো মুমিন হয়। কোরআনের পক্ষে থাকলে মানুষগুলি আল্লাহর ওলি হয়। কোরআনের পক্ষে থাকলে তারা জান্নাত তাদের কপালে নসিব